আসসালামু আলাইকুম বিউটিফুল হার্টস, কেমন আছেন এই গরমে? আমি তো খুব একটা ভালো নাই, প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। বাইরেও যদিও হালকা একটু বাতাস আছে, কিন্তু রুমের মধ্যে খুব পরিমাণের গরম। তো আজকে এই গরমের মধ্যে রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু পেট তো আর মানবে না, খেতেই হবে। আবার বাইরের খাবারও খাওয়া যাবে না, তাই হচ্ছে কি করলাম, 2টা মাছ ছিল, অর্থাৎ 2 পিস আগের রান্না মাছ ছিল। আমার ইদানিং মাছ খেতে একটুও ভালো লাগে না, তো তরকারি খাওয়া হয়ে গিয়েছিল, অর্থাৎ মাছের সঙ্গে যে সবজি রান্না করেছিলাম ওটা খেয়ে ফেলেছিলাম। তো ওটা বেছে নিলাম, কিছু আলু কুটে নিলাম, এরপর কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। আজকে মাছ দিয়ে আলু ভাজা রান্না করব। যারা মাছ খেতে পছন্দ করেন না, আমার মতো এইভাবে রেসিপি ট্রাই করতে পারেন, এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আমি কিন্তু বারই এটা করলাম, ফার্স্ট এক্সপেরিমেন্ট এটা হলো। মানে যেটা ফ্রিজে রাখা মাছ ফেলে না দিয়ে বা তরকারিতে দেওয়া মাছ ফেলে না দিয়ে আপনারা সবাই এভাবে রান্না করতে পারেন। তো আমি কড়াইয়ে তেল বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর কিছুটা জিরা দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে একদম ভেজে নিব, একদম বেরেস্তা করে নিব, যেন এটাতে বেরেস্তা স্মেল হয়। যেহেতু আমি মাছের স্মেলটা পছন্দ করি না, বা মাছ খেতে তেমন একটা ভালোও লাগে না, সেই জন্য। তো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এরপর মাছটা দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নিব। এই মাছটা খেতে কিন্তু মাছের ডিম দিয়ে তরকারি রান্না করলে যেরকম টেস্ট হয়, ঠিক ওই রকমটাই হয়েছিল। এতটা মজা হয়েছিল কি আর বলবো। তো ওটা দেওয়ার পরে মানে মাছটা দেওয়ার পরে সুন্দর করে আমি এটাকে ভেজে নিব, একদম ভাজা ভাজা করে টাইপের ভেজে নিব আর কি, যেন মাছ থেকে কোনো পানি বা কিছু না থাকে। যেহেতু ঝোল তরকারি রান্না করেছিলাম, মাছের মধ্যে কিন্তু হালকা একটু পানি পানি ভাব আছে, এজন্য এই পানি পানি ভাবটা একদম শুকিয়ে নিব। তো শুকিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি যে কুচিয়ে রাখা আলু রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে এর মধ্যে আমি খুব একটা মশলা ইউজ করব না, জাস্ট ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা মাছের সঙ্গে মিশিয়ে নিব। যেহেতু মাছটা ভাজা হয়ে গিয়েছে, আলুটা সিদ্ধ হতে হবে। আলুটা আমি একদম ছোটো ছোটো করেও কাটিনি, যেন একটু মুখে লাগে, সেজন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, একদম খুব পরিমাণের সামান্য পানি, যেটাতে আলু সিদ্ধ হবে, একদম পানিও থাকবে না, অর্থাৎ ভাজি ভাজি টাইপের হবে। অল্প একটু পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। দেখুন এ পর্যায়ে এসেছে। আমার ফ্রিজে কিছু লেবুর পাতা ছিল, যারা মাছের স্মেল পছন্দ করেন না, এরকম লেবু পাতা দিয়ে খেতে পারেন। আমার কাছে লেবু পাতার স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে, তবে ফ্রেশটা হলে ভালো হতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ফ্রেশ লেবুর পাতাটা নেই। তো কী আর করা, ফ্রেশ যেহেতু নেই এটাই খাবো। তবে এটা থেকেও ভালোই একটা স্মেল এসেছিলো, আমি যখন খেয়েছিলাম লেবু লেবু টাইপের একটা স্মেল এসেছিলো। তো এটাকে আমি নেড়ে চেড়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর একটু টেস্ট করে দেখছিলাম লবণ হয়েছে কিনা বা আলু সিদ্ধ হয়েছে কিনা। টেস্ট করে তো আমার মুখ একদম লেগে আছে, এত এত মজা হয়েছে, খুবই মজা হয়েছে। মানে রান্নাটা বিফলে যায়নি, সার্থক হয়েছে। এখন আমি সকালের জন্য খাবার নিয়ে নিয়েছি, এটুকুনি ভাতই আমি খাবো। একটু ভাজি নিয়ে নিয়েছি, আগের দিনে যে মাছটা আমি রান্না করেছি ওটার কিছু সবজি ছিল, ডাঁটা। এই ডাঁটা খেতে আমার বেশ ভালো লাগে, তো ডাঁটার সবজিটাও রয়েছে, তো আমি ওটাও নিয়ে নিয়েছি। ফেলে দেওয়া যাবে না কিছু, সব কিছুই খেতে হবে। অপচয়কারীকে পছন্দ করেন না আল্লাহ তাআলা, আমিও পছন্দ করি না। তো দেখুন, এই তো মেখে আমি খেয়ে নিচ্ছি। আমার তো দেখে এখনই লোভ লাগছে যখন ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর দোয়া করে আল্লাহ তাআলা এই গরমে সবাইকে সুস্থ রাখুক, সবল রাখুক। আল্লাহ হাফেজ সবাইকে।